বর্তমানে যারা এসএসসি পরীক্ষা দিয়েছো 2024 সালের এসএসসি পরীক্ষার্থী সবাইকে প্রায় 67,000 টাকা উপবৃত্তি প্রদান করবে। আজকে আমরা তোমাদেরকে এই উপবৃত্তির সব বিষয়গুলো জানাবো, কিভাবে আবেদন করবে, কি কি লাগবে, আবেদন কবে শুরু, আবেদন কবে শেষ, আবেদন করার সম্পূর্ণ ফরম্যাট থেকে শুরু করে বিষয়টা তোমাদেরকে জানাবো। কারণ তোমরা জানো যে এটা কিন্তু একটা বড় উপবৃত্তি, প্রায় 67,000 টাকা। তো দেখা যায় প্রত্যেক মাসে তুমি 2500 টাকা করে পাবা। তুমি যদি প্রত্যেক মাসে 2500 টাকা পাও তাহলে কি তোমার টেনশন করতে হবে? দেখা যায় যে প্রাইভেট খরচ বা টুকটাক যা যা আছে সব দিতে পারো। দেখা যায় এটা কিন্তু আমার পরিচিত অনেকেই উপবৃত্তিটা পায়, আমি দেখি ওরা স্বাচ্ছন্দ্যে পড়াশোনা করে। কারণ এটা সত্য যে পড়াশোনা বর্তমানে অনেক ব্যয়বহুল, প্রচুর টাকা পয়সা খরচ হয় এই পড়াশোনার পিছনে। কিন্তু এখন তোমরা এই শিক্ষার্থীরা এই উপবৃত্তিটা পেতে পারো। তোমাদেরকে ডাচবাংলা ব্যাংক থেকে উপবৃত্তি প্রদান করবে, এটা কোনো স্পন্সর ভিডিও না, বাট এই উপবৃত্তি ডাচবাংলা ব্যাংক দেয় এবং তাদেরকে স্যালুট। এবং তোমরা শিক্ষার্থীরা এটা কিন্তু খুব সহজে লুটে নিতে পারো জাস্ট অনলাইন আবেদন করে। আর বাকি কার্যক্রম আমরা দেখিয়ে দিব তোমাদেরকে। উপবৃত্তির তথ্যগুলো আমরা এখানে তোমাদের আবেদন করার নিয়ম এবং যাবতীয় বিষয়গুলো এক্সপ্লেন করছি, বাট আমাদের স্কলারশিপ চ্যানেলে তোমরা আরও বিস্তারিত ভিডিও পাবা, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেই চ্যানেলে পারলে সাবস্ক্রাইব করো তোমরা। তো এখানে গতকালকে মূলত আমি এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা আমি আপলোড দিই নাই কারণ তখন নোটিশ দেয় না। এটা নোটিশ প্রকাশ হওয়ার সাথে সাথে আমি ভিডিওটি করছি তোমাদেরকে। দেখতেই পাচ্ছ লেখা আছে 2024 সালের এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ সকল অভিনন্দন। ডাচবাংলা ব্যাংক তার শিক্ষাবৃত্তি কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উচ্চ মাধ্যমিক, স্নাতক এবং স্নাতক পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করে আসছে। এর ধারাবাহিকতায় 2024 সালে এসএসসি পরীক্ষার্থীদের মেধাবী শিক্ষাক্ষেত্রে আর্থিক সহায়তা প্রত্যাশী নিম্নবর্ণিত যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রী অনলাইনে আবেদনের বৃত্তির জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে। অর্থাৎ তারা বলতেছে যে আবেদন এখন শিক্ষার্থীরা করতে পারবে, সেরকম তারা সব কিছু করে রেখেছে। তো এখানে আমরা একটু আবেদনের ব্যাপারে নিয়ে কথা বলতে তার আগে বলি কত টাকা কি প্রদান করবে। দেখো, বৃত্তির সময়কাল নিয়ে তারা পরিমাণ এবং সময়কাল নিয়ে বলেছে যে 2 বছর টাকা পাবা। 2 বছর মানে তোমাকে এখানে টোটাল 2 বছর টাকা দিবে। এইচএসসি পর্যায়ে 24 মাস, তুমি 24 মাসে এই টাকাটা পাবা। অবশ্যই তোমাকে কিন্তু পড়াশোনা করতে হবে, পড়াশোনা না করলে টাকা পাবো না। তুমি 24 মাস পড়াশোনা করবা এবং সেখানে তুমি প্রত্যেক মাসে 2500 টাকা করে পাবা। সো আমরা বলেছিলাম 67,000 টাকা। এখন 67,000 টাকা কীভাবে তোমাকে দিবে সেটা আমি বলি। প্রতি মাসে তুমি 2500 টাকা করে পাবা, তার মানে তুমি বছরে 12 মাসে পাচ্ছ 30,000, 24 মাসে পাবা 60,000 টাকা। একদম সিম্পল ক্যালকুলেশন। 12 মাসে 20, 12 মাসে হচ্ছে তোমার 12 মাসে 30, 24 মাসে 60,000 টাকা পাবা, যেটা মাসিক। আর তোমাকে বিভিন্ন পাঠ্য উপকরণের জন্য 2500 টাকা করে দিবে। তার 2 বছরে 5,000 টাকা দিবে, প্রতি বছর 2500 করে, 2 বছরে 5,000। আর পোশাকের জন্য 1,000, 1,000, 2,000, সো 2 বছরে 2,000 টাকা দিবে। তো 5,000 আর 2,000 কত হয়? 7,000। আর এখানে পাচ্ছ 30,000, টোটাল 67,000 টাকা তোমরা এখানে উপবৃত্তি পাবা। এখন এখানে উপবৃত্তি পাবা না কারে সেটা একটু বলে দেয়। এখানে বলা হয়েছে যেসব ছাত্রছাত্রী সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাচ্ছে তারা এই বৃত্তি পাবে না। অর্থাৎ যারা সরকারি বৃত্তি পাও তারা এখানে আবেদন করতে পারবা, তোমরা পাবা। তবে যারা আবেদন কোথাও মানে কোনো বেসরকারি বৃত্তি পাও, ডাচবাংলা ব্যাংক বাদে কোনো বেসরকারি উৎস থেকে বৃত্তি পাও, তারা এখানে আবেদন করতে পারবে না, বা তারা আবেদন করলেও পাবা না। বিষয়টা বুঝছো? গ্রামীণ অনগ্রসর এলাকার অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান ক্ষেত্র থেকে নিম্ন উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের জন্য বৃত্তি শতকরা 90% নির্ধারণ করা হয়েছে। আর 50% মেয়েদেরকে দিবে, মানে মূল বৃত্তির অর্ধেক মেয়েরা পাবে, আর 90% এখানে কিন্তু তোমাদেরকে দেওয়া হবে গ্রামের বা অনগ্রসর এলাকাকে কেন্দ্র করে। বাট শহরের শিক্ষার্থীরাও পায়। এখন এই 90% বাই 10%-এর যে রেশিওটা, এটা কত টাকা সত্য আমি ঠিক জানি না, বাট এখানে তারা বৃত্তি তো দিচ্ছে, এটা সত্য। 24 সালে এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ আগ্রহীরা এখানে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য যে যে তথ্যগুলো দরকার হবে, নর্মালি প্রথমত তোমাদের কিছু স্ক্যান কপি দরকার হবে। আর তুমি, আমার কথা হচ্ছে, আবেদন করতে কোনো টাকা পয়সা লাগবে না, তুমি নিজে মোবাইল থেকে আবেদন করতে পারবা, সে বিষয়টা মাথায় রাখো। আমরা গত বছরের আবেদন যদি দেখি, গত বছরের এই যে দেখতে পাচ্ছি এসএসসি 2024-এর কিন্তু অলরেডি রেজাল্ট প্রকাশ হয়েছিল। আমরা যদি রেজাল্টে ক্লিক করি তাহলে আমরা রেজাল্ট দেখতে পারি গত বছর কিন্তু এই শিক্ষার্থীরা কিন্তু পেয়েছিল, কোথায় তাদের ভিলেজ সব ইনফরমেশনগুলো দেখতে পারবা। আর তোমাদেরও কিন্তু অলরেডি এই যে দেখতে পাচ্ছ সব ডেট দিয়ে দিয়েছে, তোমাদেরও এই বৃত্তিটার আবেদন শুরু হচ্ছে, শেষ হবে। তারপর এখানে প্রসেসিং আছে, আমি ব্যাপারটা এক্সপ্লেন করছি, এবং আবেদন করার অপশনটা হচ্ছে এইটা, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে প্রথমত তোমাদের এখানে একটা ব্যাপার হচ্ছে আবেদন করতে কী কী লাগবে সেটা আমরা একটু দেখি। আবেদনকারী পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে, মানে তোমার ছবি লাগবে যে আবেদন করবা। অভিভাবকরা যদি দেখে থাকেন তাহলে আমি এখানে তুমি করে বলতেছি স্টুডেন্ট পারপাসে, বাট আপনি আপনার শিক্ষার্থীকে তার ছবিটা ব্যবহার করবেন এখানে। আবেদনকারী পিতা মাতার পাসপোর্ট সাইজের ছবি, পিতা এবং মাতার দুইজনারই পাসপোর্ট সাইজের ছবি, স্ক্যান কপিটা লাগবে, স্ক্যান কপি। এসএসসি সমমান পরীক্ষার নম্বরপত্র এবং প্রশংসাপত্র, এটা ইম্পর্টেন্ট। নম্বরপত্র মানে মার্কশিটটা, সেটা অনলাইন থেকে অনলাইনে কপি হতে পারে।
স্ক্যান কপিটা নেবেন, আর হচ্ছে প্রশংসাপত্রটা আমরা জানি স্কুল থেকে প্রশংসাপত্র চাইলে স্কুল বিনা টাকায় কোনো টাকা পয়সা নেবে না, একটা প্রশংসাপত্র দিয়ে দিবে। এই তিনটায় কাজ লাগবে। আর এখানে আবেদনের যোগ্যতা নিয়ে বলা হয়েছে, আবেদনের যোগ্যতা বা আগে আমরা আবেদনের সময়সীমাটা দেখি। আবেদনের শুরুর তারিখ বলা হয়েছে 14ই মে, অর্থাৎ অলরেডি আগামীকাল থেকে আবেদন শুরু হয়ে যাবে। তবে এখানে অনেকেই বলবে ভাই আমি তো এখন পর্যন্ত মার্কশিট পাই নাই, আর নম্বরপত্র পাই নাই, প্রশংসাপত্র পাই নাই, তাদেরকে বলবো আবেদন চলবে 8 জুন পর্যন্ত, এর মধ্যে তুমি পেয়ে যাবে, এর মধ্যে মার্কশিট এবং হচ্ছে তোমাদের প্রশংসাপত্র চলে আসবে। কারণ হচ্ছে যে আবেদনের তোমাকে অবশ্যই প্রশংসাপত্র এবং মার্কশিট স্ক্যান কপি দিতে হবে, না তো কিন্তু আবেদন হবে না। সো তোমরা স্কুল থেকে এটা এমনি তোমাদেরকে দিবে, এটা কিন্তু কলেজ ভর্তির নম্বরপত্র প্রশংসাপত্র কিন্তু কলেজ ভর্তির সময় লাগবে। সো তোমরা এটা নিয়ে প্যারা খাইও না যে ভাইয়া পাই নাই আমি এখন কী করবো না করবো। সো তোমরা প্রথমত এখানে 8 জুন তোমাদের লাস্ট ডেট, 8 জুন তোমরা এই টাইম পাবে, এর মধ্যে তোমাদের আবেদন করতে হবে। আর ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিকভাবে আবেদন তালিকা প্রকাশ করা হবে 12 জুন, অর্থাৎ এখানে 2 ধাপে হবে। প্রথমত তোমরা যারা 14 তারিখ থেকে 8 জুন পর্যন্ত আবেদন করবা, তোমাদের সবাই ধরনের 1 লাখ আবেদন করছে, সেখান থেকে প্রাথমিকভাবে বাছাই করবে তারা, সেখান থেকে অথবা তারা 50,000 ফালাই দিবে, 50,000 জনকে রাখবে। সেই 50,000 ফলাফল তোমরা 12 জুন জানতে পারবা, যেটা প্রাইমারি সিলেকশন লেটার থেকে তোমরা এই যে সিলেকশন লেটার দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা দেখতে পারবে। এখানে তোমাদের এই যে দেখতে পাচ্ছ না ডেট এসএসসি 2024, এখানে একটা ভিউ প্রাইমারি লিস্ট দেখতে পাচ্ছ না, এখানে তোমাদের সেই তালিকাটা থাকবে। তোমরা এখানে ক্লিক করে তুমি তোমার নিজেকে খুঁজে বের করবা। তোমার একটা আবেদন করার পর তোমাকে একটা নাম্বার দিবে, নাম্বারটা সার্চ করলে তুমি দেখবে যে তুমি আসো কিনা। যদি তুমি থাকো তাহলে পরবর্তী তোমাকে যেটা করতে হবে, পরবর্তী তোমাকে বলা হয়েছে যে যদি তুমি টিকে যাও প্রাইমারি সিলেকশনে, তাহলে তোমাকে বলছে প্রদত্ত নির্দেশিকা, এটা নির্দেশিকা তোমাদেরকে দিবে। সেখানে যে কাগজপত্র এগুলো সব যাচাই বাছাই করে, সপ্তাহে যাচাই বাছাই করে ডাচ বাংলা ব্যাংকের যে কোনো ব্যাংকিং শাখা অথবা মোবাইল ব্যাংকিং শাখায় তুমি উপস্থিত হবা। সেখানে গিয়ে তুমি জাস্ট টাকা তাদের কাছে সেগুলো জমা দিবা। জমা দেওয়ার ডেট হচ্ছে 13 জুন থেকে 9 জুলাই। 13 জুন থেকে 9 জুলাইয়ের মধ্যে তোমাকে সেগুলো জমা দিতে হবে। এই জমা দেওয়ার পরবর্তীতে আরও একবার যাচাই বাছাই করে তারা চূড়ান্ত ফলাফল এই ওয়েবসাইটে, এই যে রেজাল্ট দেখতে পাচ্ছ এখানে তোমরা পাবা, অথবা পত্রিকার মাধ্যমেও তারা এই বিষয়গুলো ওয়েবসাইটের মাধ্যমে জানাই দিবে। সে ব্যাপারটা কোনো ক্লিয়ার। আর এখানে বলা হচ্ছে সরাসরি ডাকযোগ কুরিয়ার যোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না, শুধু অনলাইন আবেদন। আবারও বুঝো, শুধুমাত্র অনলাইন আবেদন, এছাড়া কোনো আবেদন গ্রহণ করা হবে না। আবেদনের যোগ্যতা এবার আসি। যোগ্যতায় বলা হয়েছে এসএসসি পরীক্ষা যারা রয়েছে, যারা সিটি কর্পোরেশন এলাকায় পরীক্ষা দিয়েছো, অর্থাৎ যারা সিটি কর্পোরেশন বা ঢাকা মহানগর বা এইসব এলাকায়, তোমাদের চতুর্থ বিষয় ব্যতীত সকল গ্রুপের জন্য জিপিএ 5 লাগবে। জিপিএ 5 হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবা। আবার ঢাকার বাইরে যে সকল জেলা শহরগুলো আছে, জেলা শহরের যে সকল স্কুল আছে, সেখান থেকে তুমি যদি পরীক্ষা দাও তাহলে তোমাকে জিপিএ 5 লাগবে চতুর্থ বিষয় ব্যতীত। কিন্তু যে সকল এলাকা অনগ্রসর অর্থাৎ উপজেলা পর্যায়ে যে সকল এলাকা রয়েছে, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। তোমরা কিন্তু এখানে তোমাদের যোগ্যতা হচ্ছে 4.83। সো এই আবেদনটা গ্রামীণ অগ্রসর শিক্ষার্থীদের কিন্তু 90% ডেডিকেট করে, যে বলা হয়েছে যে 90% এই যে গ্রামীণ শিক্ষার্থীদেরকে দিবে। সো গ্রাম পর্যায়ে যারা আছে তোমরা মাস্ট বি আবেদন করবা, এই বিষয়টা মাথায় রাখো। সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে যে তোমাকে কিন্তু এখানে ছাত্রীদেরকেও দিবে 50 ভাগ, ছেলেরা 50 মেয়েরা 50, জাস্ট এই, আর কোনো কিছুই না। আর এখানে বলা হয়েছে কিন্তু জাস্ট তোমরা যারা জিপি 5 পাবা তারা এখানে অ্যাপ্লাই করতে পারবা। 4.83 যদি তোমার 4 সাবজেক্ট উইদাউট 4 সাবজেক্ট থাকে তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবা। এই একটা বিষয়। এখানে তোমাদেরকে আমি একটা কথা বলবো আমার জায়গা থেকে, ভাই শিক্ষা বর্তমানে অনেক ব্যয়বহুল। এই জায়গায় যদি তোমাদেরকে একটা বৃত্তি তুমি পেতে পারো তাহলে তোমার জন্য অনেক ভালো, এবং চেষ্টা করো সেই বৃত্তিটা নেওয়ার জন্য। এবং আমি আশা করি তোমাদের এই বৃত্তির মাধ্যমে অনেকটা উপকৃত হবা, কারণ বর্তমানে যে পরিমাণ টাকা পয়সা যায় খরচ পড়াশোনার পিছনে, তা দিয়ে অনেক কিছু করা যেতে পারে। তো এরকমের হেল্প অনেকেই করছে, আরও সামনে অনেকগুলো উপবৃত্তি শুরু হবে, সেগুলো তোমরা আবেদন করো। আমরা তোমাদেরকে নিয়মিত তথ্য দিব। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু চেষ্টা করছি, কিন্তু আবেদন তোমাকে কী করতে হবে, খোঁজখবর তোমাকেই রাখতে হবে। আবার যদি আমরা কোনো কিছু ভুলে যাই আমাদেরকে একটু কমেন্টের মাধ্যমে জানা যে এটা নিয়ে একটু আপডেট দেন, ওইটা নিয়ে একটু আপডেট দেন, তাহলে আমরা বিষয়টা একটু শিওর হবো, বা আমরা তখন সেই বিষয়টা নিয়ে আরও বেশি কাজ করবো। আর তোমরা অবশ্যই লাইক দিয়ে রাখবা যাতে করে আমরা এই ব্যাপারটা নিয়ে আরও সামনে বেশি করে কাজ করি। সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবা। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।